এভরিওয়ান, আই এম নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা হচ্ছে মার বার্থডে স্পেশাল ভ্লগ। আজকে আমার মায়ের বার্থডে আছে, তো আমি এখন আমার বাপের বাড়িতেই আছি। আমার বর এখনও আসেনি, বর চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের রান্নাঘরে কী কী প্রিপারেশন হচ্ছে। আজকে প্রচুর সব মার ফেভারিট ডিশগুলো রান্না হচ্ছে। কিছুটা আমি করছি, আর হ্যাঁ, মারা তো বসে থাকতে পছন্দ করে না, তো মা তো রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মা রান্না করছে। আমি বলেছি না, মারা কোনো সময় বসে থাকতে পছন্দ করে না, সেটা তার নিজের জন্মদিনই হোক না কেন। 5 রকমের ভাজা করব, ওই জন্য ভাজার যে যা লাগবে সেগুলো কেটে রেখে দিয়েছি। এটা হবে তিতা তরকারি হবে, মার তিতা তরকারি খুব পছন্দের। আর এটা ফ্রাইড রাইসের জন্য গাজর আর ক্যাপসিকামটা কাটা হয়েছে। আর আজকে কাতল মাছটা করব আলু দিয়ে, তাই কাতল মাছটাও রেখে দিয়েছে, আলুটা কাটা হয়ে গেছে। এদিকে রয়েছে পটলের দরমা, আর হ্যাঁ, চাটনি তো অবশ্যই। তো চাটনিটার টমেটোগুলো আমরা কেটে রেখে দিয়েছি এখানে। তোমাদের বললাম ফ্রাইড রাইস করবো, ওই জন্য চালটাকে আমি ভাত করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে 5 রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে। কি কি ভেজেছি সেটা যখন প্লেটে দিব তখনই তোমরা দেখতে পাবে। তো এখানে মা তিতা তরকারিটা বসিয়ে দিয়েছে, আর আমি ওখানে সাইডে বসিয়ে দিয়েছিল লাউটাকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে, কারণ আজকে লাউ চিংড়ি করব। আর আমার মার দুজনেরই লাউ চিংড়ি খুব পছন্দের। আর এখানে সাইডে মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর কাতল মাছের ঝোল কিন্তু আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমি তোমাকে দিলাম, মামিকে না জানে। এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো গলদা চিংড়ি পাইনি, তার জন্য এই যে ছোট যে চিংড়িটা হয়, ছোট থেকে একটু বড় চিংড়িটা, সেটাই নিয়েছি। তো সেটা দিয়ে আজকে লাউ চিংড়ি করবো। তো মা এখন লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছে। অনেকগুলো পদ রান্না হবে, তাই 3টা গ্যাসই ধরিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়। আর লাউ চিংড়িটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। আমি অল্প একটু খেয়েছি, চিংড়ি আমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, খাই না সেটা না, খাই, বাট অতটাও ভালো না। দেখতে কিন্তু দারুণ হয়েছে লাউ চিংড়িটা। তারপরে আমরা এই সাইডে চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো চাটনিতে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন টমেটোটার কাঁচা আম দিয়ে দিচ্ছি, যাতে চাটনিটা একটু টকটক হয়। আর আমাদের এই ধরনের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রান্না আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্নাবাড়ি একদম কমপ্লিট। তো চলো বলে দিই মেনুতে আজকে কী কী ছিল। সাদা ভাত, ফ্রাইড রাইস, মাছের ডিমের বড়া, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা। এখানে হলো 5 রকমের ভাজা। আর রয়েছে পটলের দরমা, যেটা সরষার পোস্ত দিয়ে করা হয়েছে। এখানে রয়েছে হলো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তারপরে রয়েছে হলো ওই তিতা তরকারিটা। এখানে রয়েছে মার ফেভারিট মাছের মুড়ো, সেটা ওই আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর হ্যাঁ, মাটন কষা তো অবশ্যই। তো এখানে রয়েছে লাল লাল ঝাল মাটন কষা, যেটা আমাদের সবার ফেভারিট। টমেটো আর আম দিয়ে চাটনি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে রয়েছে হলো মিষ্টি দই আর মিষ্টি। আর এখানে সাইডে স্যালাড রাখা হয়েছে। তো এটাই হচ্ছে মার বার্থডে স্পেশাল লাঞ্চ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে। টাটা।